الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ما للظالمين من نصير عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظلم فإن الظلم ظلمات يوم القيامة عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني حرمت الظلم علي وجعلته محرما بينكم فلا تظالموا رواه মুসলিম। সম্মানিত মসজিদের দ্বীনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনী সংক্ষিপ্ত বৈঠকে বক্তব্যের বিষয় অত্যাচার, নির্যাতন, মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করছে, করেছে, করবে। এটা হলো মানুষের স্বাভাবিক গতি। চিরদিনই সমাজে এক শ্রেণীর বিত্তশালী, এক শ্রেণীর অবুঝ মানুষ নবী রাসূল সিদ্দিক শুহাদা সাধারণ মানুষের উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা অনেককেই সময়ের গতিতে জুলুমের প্রতিউত্তর দিয়েছেন। আমরা এ নিয়ে এক সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিবরণের আগে আমি একটা জিনিস আপনাদের সামনে বলে রাখি। আমরা কোরআন মাজিদ পড়ি, অনেকে বুঝি না এত বড় বিশাল কোরআন মাজিদে কি আছে, কি থাকতে পারে, কি আছে। এই বিশাল কোরআন মাজিদে মূলত চারটে জিনিস আছে, মূল চারটে জিনিস আছে। তার একটা আছে ক্ষমতা। আল্লাহ যেখানে সেখানে তার ক্ষমতা দেখিয়েছেন, যার কাছে কেউ টিকতে পারবে না। ক্ষমতা দেখাতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম যেটা পেশ করেছেন সেটা হলো আকাশ জমিনের মালিক আমি। তোমরা কেউ দখল করো বা ভেঙে দাও বা নষ্ট করো বা এরকম বানাও, এইটা আমার মানুষের সামনে সবচেয়ে বড় ক্ষমতা। যেখানে সেখানে কোরআন মাজিদের পাতায় পাতায় যেখানে সেখানে পাবেন। কোরআন মাজিদ পড়লেও বুঝলে যে আসমান জমিনের মালিক আমি। 2 নম্বর ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন রাত আর দিন। শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল রাত আসছে যাচ্ছে, দিন আসছে যাচ্ছে। পারলে কেউ ঠেকিয়ে দিক। তার শক্তি, ক্ষমতা যেখানে সেখানে পাবেন। কোরআন মাজিদের বহু জায়গায় রাত আসে যায়, দিন আসে যায়। তৃতীয় ক্ষমতা চন্দ্র সূর্য। চন্দ্র সূর্য আসে যায়, আসে যায়, কেউ পারলে ঠেকিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত মানুষের কোনো এমন ক্ষমতা নাই যে চন্দ্র সূর্যের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে। ক্ষমতা তিনি দেখাতে গিয়ে দেখিয়েছেন এইটা।
আল্লাহ তাআলা ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যে কোনো যুগে যারা জুলুম করেছে তাদের আমি মেরে দিয়েছি, তারা কেউ আমার বিচার করতে পারেনি। ওয়ালা ইয়াখাফু বাহ, মারলে কি হবে এই ভয় আল্লাহ তাআলা করেন না। জীবনে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ সময়ের গতিতে ধ্বংস করে দিয়েছেন এবং তাদের ছাড় দেননি। এইটা বাঙালি মানুষ বুঝার জন্য একটা দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত রাখবো এরকম দাবি জানিয়েছিল, সুযোগ হয়নি। আর আপনাদের নেত্রীর বয়স তো ৪৫ মিনিট, সেটা তো আপনাদের ভালোভাবে জানা আছে। বড় বড় জালেমকে আল্লাহ সময়ের গতিতে ধ্বংস করেছে, তবে কতদিন জুলুম করতে দিয়েছে এটা তার ব্যাপার। হয়তোবা যুগের পর যুগ মানুষ মাজলুম হয়ে চলে গেছে দুনিয়া থেকে, তারপর এক পর্যায়ে তিনি ধ্বংস করেছেন। মূলত ক্ষমতা আছে, ক্ষমতা দেখিয়েছেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেখানে সেখানে। আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহিম, পাতায় পাতায় যেখানে সেখানে পাবেন কোরআন মাজিদে গাফুর রাহিম রাহমান, গাফুর রাহিম রাহমান, গাফফার দিয়ে পূর্ণ। তৃতীয় পাবেন কিছু বিধান, চুরি করলে হাত কাটা যাবে, সলাতেই, সিয়ামেই, অজুয়েই, জাকাতেই, এগুলো পাওয়া যাবে। আর চতুর্থ ফাঁকে ফাঁকে আপনার জাহান্নামের জান্নাত, জাহান্নামের জান্নাত, জাহান্নামের জান্নাত। এই হলো মোটামুটি 4টা বিষয়। আর পুরো কোরআন মাজিদের অনেক অংশই কিসসা কাহিনী দিয়ে পূর্ণ করা আছে, যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে ইয়ামান, সাবা এসব এলাকা উল্লেখযোগ্য আছে। আল্লাহ তাআলা বলেন, ওমা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউ ইতা। জালেমদের বিচারের মাঠে কোনো সুপারিশকারী থাকবে না এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলেন, মা লিয-যালিমিনা মিন নাসীর। জালেমদের বিচারের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহর ধরা বড় কঠিন যখন তিনি কোনো অত্যাচারী জনপদকে ধরেন। আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ তাআলা কোনো অত্যাচারী জনপদকে ধরেন, তখন তাকে আর ছাড়েন না। মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। অনেক অত্যাচারী জনপদের উপরে আমি পাথর বর্ষণ করেছি। ওয়াজআলনা আলিয়াহা সাফিলাহা। আর আমি মাটির উপর অংশকে নিচের অংশে করে দিয়েছি, আর নিচের অংশকে উপরের অংশে করে দিয়েছি। ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল। আর কাকে কোনটা পাথর দিয়ে মারবো এইটা আমি উল্লেখ করে পাথরে লিখে দিয়ে তাদের উপরে পাথর বর্ষণ করে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। তারা ছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়। অমিনহুম মান আখাযাতহু সাইহাত। আর আমি কিছু জাতিকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি।
এমন শব্দ হয়েছে যাতে সবাই উল্টে পড়ে আছে। ওরা সামুদ। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আর আমি কিছু জালেমকে মাটিতে ধসিয়ে দিয়েছি, মাটিতে ওরা ডুবে গেছে। অমিনহুম মান আগরাকনা, আর আমি তাদের কিছুকে পানিতে ডুবিয়ে দিয়েছি। সময়ের গতিতে তারা জুলুম করেছে, আমিও সময়ের গতিতে তাদের শাস্তি দিয়ে দিয়েছি। তারা ছিল বড় জালেম, অত্যাচারী। কারুন, কারুন ছিল মোসার সম্প্রদায়ের লোক, মোসা আলাইহিস সালামের। কারুন ছিল ফেরাউনের সম্প্রদায়ের লোক, ফেরাউনের যুগের লোক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি কারুনকে অনেক প্রচুর সম্পদ দিয়েছিলাম, ধনভাণ্ডার দিয়েছিলাম। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতিল উলিল কুওয়া, ওর ধনভাণ্ডারের চাবি কাঠি একটা শক্তিশালী জাতি বহন করত, দুই একটা নয়, অনেক লোক তার অর্থ সম্পদের ধনভাণ্ডারের চাবিকাঠি বহন করত। এ কথা আল্লাহ তাআলা বলে। ধ্বংস হয়ে গেছে এমন এলাকাকে বর্তমানে দেখায় যারা, তারা 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত লম্বা দেখায়। মিশরে और পরিস্থিতি দেখে ইদ কাল আলাহুম কওমুহু, ইদ কাল আল্লাহু কওমুহু, যখন তার সম্প্রদায় তাকে বলল যে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তুমি অহংকার করো না, নিশ্চয় অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। তারপরে জনগণ বলল অবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ, যে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে তা দিয়ে তুমি পরকাল অন্বেষণ করো, খুঁজো। আর জনগণ বলল লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে তোমার অর্থ সম্পদের একটা অংশ অসহায় মানুষকে দিতে হবে, এটা ভুলে যেও না। ওয়ালা তাবগি ফিল আরদি, আর জমিনে অন্বেষণ করো না বিপর্যয় সৃষ্টি করা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, মানুষকে অর্থ সম্পদ দিয়ে মানুষের সাথে সদাচরণ করো, যেমন ভাবে আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়ে তোমার সাথে ভালো আচরণ করেছেন। তখন সে বলল আলা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি নিজ চিন্তা চেতনায় পরিকল্পনায় এ অর্থ সম্পদ উপার্জন করেছি, কারো দেওয়া এ অর্থ সম্পদ নয়। ইন্নামা উতীতুহু মিন ইলমিন ইনদি, আমি নিজ বিদ্যায়, নিজ পরিকল্পনায়, নিজ চিন্তা চেতনায় এ অর্থ সম্পদ উপার্জন করেছি। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, এই অহংকার ঘোষণা দিয়ে সাজসজ্জা গ্রহণ করে একদিন জনগণের সামনে বের হলো। আমি তখন কি করলাম? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজা,
আমি তাকে আর তার বাড়িঘর অর্থ সম্পদ সবকে মাটিতে ধসিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত মাটির নিচের দিকে যেতে আছে, যাবে। কতদিন যাবে, কত দূর যাবে, আল্লাহ ভালো জানে। একটা জমিনের মোটা স্তর হলো 500 বছরের পর। জমিনের পরে একটা ফাঁকা আছে, সেইটা 500 বছরের পর। আবার একটা জমিন আছে 500 বছরের পর। তাহলে মোটামুটি প্রথম জমিন থেকে না শেষ জমিনের সময় 3500 বছরের পর, আর মধ্যের গুলো 5 আছে। তাহলে 35 দুগুনি 70 বছরের পর, 1700 বছরের পর। আকাশও এরকমই আছে, 7টা পরস্পর। একটা আকাশ থেকে আর একটা আকাশের মধ্যে 500 বছরের ফাঁকা আছে। আকাশটা এই প্রথম জমির চতুর্দিক দিয়ে ঘেরা আছে। একটা ছোট ফুটবলকে একটা বড় ফুটবলের মধ্যে ঢুকিয়ে ছেড়ে দিলে সে কোনো দিকে লেগে থাকবে না। তখন ছোট ফুটবলটার উপরের বড় ফুটবলটা কোন দিকে আছে, সব দিকেই আছে, বোঝা যায় না। এইভাবে প্রথম জমিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। প্রথমটা হলো জমিন দিয়ে শুরু হলো, 14 নাম্বারটা হলো আকাশ, চতুর্দিক দিয়ে আছে। তারপরে হলো আল্লাহর আরশ, 14 নাম্বার আকাশ, পুরো আকাশ ঘেরে আছে আরশ। তার উপরে আল্লাহ মায়ালিকুল্লাহ, তার জন্য যেভাবে শোভনীয় সেভাবে তিনি আসন গ্রহণ করে আছেন। আর তিনি হচ্ছেন 14 নম্বর আকাশের চেয়ে বড়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবকিছুর চেয়ে বড়, তার আরশের চেয়ে বড়, সারা পৃথিবীর সবকিছুর চেয়ে বড়। তো কারণকে আল্লাহ এভাবে ধ্বংস করে দিয়েছেন তার জুলুমের কারণে, ছাড় দেয়নি। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন আর কারণকে লক্ষ্য করে যে কানু হুম আসাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদে। ফেরাউন এবং কারণের আগে যারা চলে গেছে তারা ছিল অর্থ সম্পদে এদের চেয়ে অনেক অনেক বেশি সম্পদের অধিকারী। এদের পূর্বে যারা চলে গেছে তারা ক্ষমতায় ছিল এদের চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী। যারা চলে গেছে ফেরাউন আর কারণের আগে, তারা জমিনে স্মৃতিসৌধে মানে স্থায়ী স্মৃতি নির্মাণে ছিল তারা এদের চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী। তারা হলো আদ সামুদ। আপনারা আজকে যেখানে গেছিলেন ওই যে জায়গাটা, কি জায়গাটা, বিলকিসের নামে দেখতে যাচ্ছেন, এইগুলো এমনটা হতে পারে যে ফেরাউন কারণের আগের ঘটনা। কেননা স্মৃতিসৌধ নির্মাণে ওই যে আদ সামুদ, আপনার মাদিয়ান, মদিনা মাদিয়ান, হিজর এলা ধ্বংস হয়ে গেছে। তাদের ঘর বাড়ি তৈরির ক্ষমতা বর্তমান যারা পরিকল্পনা করে, ঘর বাড়ি তৈরি করে, আর্টস আঁকে, এদের চেয়ে লক্ষ গুণ শক্তিশালী ছিল তারা, এবং পরিকল্পনা ছিল সুন্দর তাদের। ওরা ঘর বাড়ি নির্মাণ করতে এবং ফার্নিচার তৈরি করতে এদের চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী ছিল। এমন কিছু নমুনা তারা স্মৃতি হিসাবে রেখে চলে গেছে যেটা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। পিরামিড তার একটা প্রমাণ। পিরামিডের পাশে একটা মূর্তি দেখা দিয়েছে, ওটা ঢাকা ছিল। সে মূর্তিটা পিরামিডের যুগের সময় হবে, ঘোড়া অনেক বড় আকারের। এইসব মানুষের হিসাবের নিকাশের বাইরে। দিন যত যাচ্ছে
তত মানুষের বিজ্ঞান চিন্তা কমছে। আপনারা যেটা বলছেন সেটা ঠিক নয়। ঢাকা জাদুঘর দেখেছেন কিনা? জাদুঘরে একটা খাট আছে যশোরের খাটটা প্রথম 4টে বাঘ ছাপানো আছে, বাঘ। ওই কাঠটায় নিচের অংশ হলো বাঘ, তার উপরের অংশ হলো পায়া, 4টে পায়া। এই 4টে পায়ার চারদিকে মহিলা মুখ করে দাঁড়িয়ে আছে। এই পায়াটাই ওইভাবেই সাজানো আছে, চারদিকে মুখ করে আছে। এবার 5 ফুট উপরে গিয়ে ওই কাঠটাই মহিলা আবার 4টা সাজানো আছে, যারা ভিতরের দিকে মুখ করে আছে। আর এই 4জন মহিলার হাতে 4টা ঘোড়া আছে, এভাবে ধরে আছে। জানি না কত বছরে লেগেছে তৈরি করতে। অত সুন্দর করে, অত পরিকল্পনা করে এখন মানুষের ধৈর্যই হবে না, তার বয়সই শেষ হয়ে যাবে। তো দিন যত যাচ্ছে তত মানুষ তাড়াতাড়ি কাজ করতে চাচ্ছে। এখনকার যা দেখছে, আল্লাহ বলছেন কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদি, তাদের জমিনে স্মৃতিচিহ্ন তৈরিতে এবং শক্তিতে ফেরাউন এবং কারুনের চেয়ে হাজারো গুণ, লক্ষ গুণ বেশি ক্ষমতা। আর ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোন দেশে আমি আর কখনো সৃষ্টি করব না। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও আর কখনো আল্লাহ সৃষ্টি করবেন না। ফেরাউন আর কারণ ওদের অন্তর্ভুক্ত নয়, এরা স্বাভাবিক ক্ষমতার অধিকারী। আল্লাহ এ কথা বলছেন, কয়েক জায়গায় বলেছেন। সময়ের গতিতে সবকে আল্লাহ কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন ধ্বংস হয়েছে তো কালকের ঘটনা, 3000 3500 বছর আগের ঘটনা। ছাড় পায়নি কেউ। আদ সামুদের অনেক কথা আছে, তো আল্লাহ এক জায়গায় বলছেন ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আমি সামুদকে বিকট শব্দে ধ্বংস করে দিয়েছি। সামুদ সম্প্রদায়কে বিকট শব্দে ধ্বংস করা হয়েছে। ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতে, আমি আদ সম্প্রদায়কে বিকট শব্দের ঝঞ্ঝা বায়ু, অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিচ্ছে। সাখারাহা আলাইহিম সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা, এই ঝঞ্ঝা বায়ু তাদের উপরে 7 দিন, 7 রাত আর 8 দিন একটানা চলেছে। 7 রাত আর 8 দিন এক টানা চলেছে। সেই বাতাস বিদ্বানগণ বা ব্যাখ্যাকারীগণ এসব আয়াতের তর্জমে বলছেন যে রিহে সারসার ফেরেস্তার কন্ট্রোলে নয়। রিহে সারসার ফেরেস্তা কন্ট্রোল করতে পারবেন না। তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতায় রিহে সারসার বহন করতে পারবে না। এটা আল্লাহর আদেশ বা আদেশে চলেছে। 7 দিন 7 রাত 8 দিন। যে এলাকা দিয়ে গেছে সব এলাকা ভেঙে চুরে কেটে সব নষ্ট ধ্বংস হয়ে গেছে। ওদেরকে আমি সময়ের গতিতে ধ্বংস করে দিচ্ছি, রক্ষা পায়নি কেউ। ফিরআউনকে আমি ডুবিয়ে দিচ্ছি, রক্ষা পায়নি কেউ। আমি যুগে 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 যারা জুলুম অত্যাচার করেছে আমি তাদের কি করেছি? ধ্বংস করে দিচ্ছি। কিছু হাদিস বলার পূর্বে বুখারী মুসলিমের একটা হাদিস বলি। ধ্বংস স্তূপের কাছে গেলে আমার অন্তরটা একটু ধোঁকা খায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরে, হিজর যেখানে ওই তুব্বা সম্প্রদায় বা আইকা সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। কোরআন মাজিদে বহু জায়গাতে এসেছে, তুব্বা সম্প্রদায় বা আইকা সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। তো আল্লাহ রাসূল ওখানে গিয়ে বললেন যে লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম, তোমরা ওদের ঘরে গ্রামে প্রবেশ করো না যারা নিজেদের প্রতি জুলুম করেছে, যারা জালেম, ওদের বাড়ি ঘরে প্রবেশ করো না। কেন? আইয়ুসিবাকুম মা আসাবাহুম, তোমরাও ধ্বংস হয়ে যেতে পারো তারা যেমন ধ্বংস হয়ে গেছে। তোমরাও ধ্বংস হয়ে যেতে পারো তারা যেমন ধ্বংস হয়ে গেছে। তো এখন আল্লাহ রাসূল এই জুলুমকারী সম্প্রদায় যারা ধ্বংস হয়ে গেছে এদের উপর দিয়ে পার হবেন, এদের পাশ দিয়ে, ফাকান্না রাসাহু, তিনি তার কাপড়টা মাথা দিয়ে ঢাকলেন, ও আসরা আসায়রা, দ্রুত হাঁটলেন, ও আজাজাল দিয়ে দিয়ে এলাকাটা পার হয়ে গেল। বলতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকাটা দৌড়িয়ে পার হলেন আর বললেন যে তোমরা এসব এলাকায় প্রবেশ করো না, তবে ইল্লাম তাকুনা, বাকি না, কান্নাকাটি করে প্রবেশ করো। এমনি স্বাভাবিকভাবে যেহেতু পার হতে হবে, স্বাভাবিকভাবে পার হয় না, কান্নাকাটি করে পার হও। আর তোমাদেরও বিপদ চলে আসতে পারে এদের উপরে যেমন এসেছে, কেননা এই মাটির উপরে আল্লাহর পক্ষ থেকে একটা কি আছে, গজব আছে। জাতিকে ধ্বংস করাতে সে প্রতিক্রিয়া আজও থাকতে পারে। হাদিস তো বুখারী মুসলিম। কত বড় তারা জালেম ছিল সমাজে, এখনো কিছু মানুষের জুলুম দেখলে আপনি বুঝতে পারেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি হাদিস, আল্লাহ রাসূলের মুখের ভাষায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, জুলুম অত্যাচার আমি নিজের উপরে হারাম করেছি। আল্লাহ বলছেন জুলুম অত্যাচার আমি নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, আর জুলুম অত্যাচার আমি তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি। কেউ কারোর প্রতি জুলুম করবে না, ক্ষমতা দেখাবে না, দাপট দেখাবে না, দলীয় দাপট দেখিয়ে মানুষের রাস্তাঘাট বন্ধ করবে না, মানুষকে জেল হাজতে দিবা না, মানুষের অর্থ সম্পদ লুটে নিবা না। জুলুম, জুলুম আমি নিজের উপরে হারাম করেছি। আল্লাহ তাআলা জুলুম নিজের উপরে হারাম করেছেন, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ একটা আপনাকে বুঝাই। আপনি আমার বদনাম করেছেন, এখন আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি তার বদনাম করেছি। তা আল্লাহ যদি এটা ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তার নিজের উপরে জুলুম করলেন, কেননা বদনাম তো আপনি আমার করেছেন, ক্ষমা তো আমার কাছে নিতেন। এই যে দেশ থেকে মানুষ টানুষ আনার ব্যাপারে একজন একজনের প্রতি জুলুম করলো, অন্যায়ভাবে কিছু টাকা নিয়ে নিল, তো এইটা জুলুম। এইটা এখন যদি আল্লাহকে বলেন যে আল্লাহ অনেক গুনাহ করেছি, জুলুম করেছি, কার উপরে কি করেছি, তুমি মাফ করে দাও, এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ নিজের উপরে জুলুম করলেন। এটা তো অপরের হক, ওকে দিয়ে দিতে হবে। আর না হলে বলতে হবে ভাই কাজে নেমেছিলাম, আপনাদের কল্যাণ চেয়েছিলাম কিন্তু পারিনি, আমাকে মাফ করে দেন, আমার পক্ষ থেকে আপনাদের ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না, জানছেন তো এদেশের ওদেশের ব্যাপার, টিকতে পারিনি আমি, কিছু হয়েছে, আমাকে মাফ করে দেন, বলে স্বাভাবিক। বাপ মরে গেছে, জমি জায়গা এক ছেলেকে দিয়ে গেছে, যে ছেলে তার সেবা করছিল তাকে দিয়ে দিয়েছে। বাপ মরে গেছে, জমি জায়গা ছেলেকে দিয়েছে, মেয়েরাকে দেয়নি, মানে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরে নিয়ে যাবে, এর নাম জুলুম। এগুলো ক্ষমা চেয়ে হবে না, জমি জায়গা আবার ভাগ করে দিয়ে দিতে হবে বোনকে। বরং যেই ছেলেরা বেঁচে আছে ওই ছেলেরা সবাই ভাই বোনে এক জায়গাতে হয়ে বলবে যে তাড়াতাড়ি আগে কর, আব্বার ভুলটাকে সংশোধন কর।
যখন রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব এলাকাতে প্রোগ্রামে যাই, তখন আমি বলি যে আপনাদের একটা অন্যায়ের কথা বলি, যেটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে আছে তবে কম। সেটা কি? বোনকে জমি দেয় না, জমি চাইলেই ক্ষেপে উঠে। আমি এখন বলি যে আচ্ছা, তোমার বাপকে আমি কুকুর শ্রীর চেয়ে খারাপ যদি প্রমাণ না করতে পারি, তাহলে জাতির সামনে কথা বলবো না। আল্লাহ তাআলা বলছেন যে ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ। তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ পাবে 10 শতক, আর তোমার ফুফু পাবে 5 শতক। তোমার দাদা মরা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তুমি বলো যে তোমার দাদা মরার পরে তোমার বাপ সকালে নিবে জমি আর বিকেলে তোমার ফুফু নিবে, এইটা জায়েজ কিনা? না, একসাথে নিবে, একসাথে নিবে। ভাগে কিরকম হবে? আমরা তোমার আব্বাকে মাটি দিয়ে এসে বাসায় ঢুকে আমরা সবাই মিলে জমি ভাগ করে দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি রাতে। যদিও আমি জমি চিনতাম মোটামুটি, আমার ছোট ভাই জমি চিনে না, কোনোদিন যাইনি, আজও চিনি না, ও খোঁজও রাখি না। জুলুম, এর নাম জুলুম। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। তো আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, এটা কি? কথা বোঝা গেল না। ভাই জমি নিয়ে নিয়ে এসে সব বোনকে দেয়নি, তা এখন বাপ ছেলেকে দিয়েছে, মেয়েকে দেয়নি। এখন বাপ বলছে যে আল্লাহ আমাকে মাফ করো। এখন আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে এটা আল্লাহ কি করলেন? জুলুম করলেন। ও তো আমার জমির ভাগ, ওটা তোমার বোনের জমির ভাগ, এটা তোমার বাপ কেমনে, এটা কেমনে আল্লাহ মাফ করে দেয়? তোমার জুলুম। আমি তোমাদের মাঝে জুলুমকে হারাম করেছি, তোমরা পরস্পরে জুলুম করো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম, অত্যাচার করা থেকে বেঁচে থাকো। অত্যাচারের ফলাফল অন্ধকার, বিচারের মাঠ হবে অন্ধকার। সালাত আদায় করে যে, ধৈর্যের পরিচয় দেয় যে, তাদের জন্য মাঠ হবে আলো। বিচারের মাঠে সকাল সন্ধ্যা আছে, অন্ধকার আছে। জুলুম করেছে যে, বিচারের মাঠ তার জন্য এত অন্ধকার হবে যে আঙ্গুল চোখের সামনে রাখলে দেখা যায় না, এরকম অন্ধকার। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। অত্যাচার করা থেকে বেঁচে থাকো, এর পরিণতি অন্ধকার, বিচার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন। এইটা হলো কথা। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। যখন ধরেন তখন আর ছাড়েন না, কিন্তু সুযোগ দেন। এই বাক্যটা বুখারী মুসলিমের। কতদিন সুযোগ পাই? যতদিন আল্লাহ দেয়। ফেরাউন কতদিন জুলুম করলো? 100 বছর করলো। আদ সামুদ কতদিন জুলুম করলো? 100 বছর করলো। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ে অশ্লীল কাজ, জুলুম কতদিন করলো? যতদিন আল্লাহ সময় দিল। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কতদিন জুলুম করলো? যতদিন আল্লাহ সময় দিল। নেতার বয়স হিসেবে দেখেন, কত মানুষ জেল হাজতে গুম হয়ে গেল, অন্ধকারে থাকলো, কতদিন থাকলো, কতকে মারা গেল। তো আল্লাহ জালেমকে সুযোগ দেন, কতদিন সুযোগ দেন তা মানুষ। তবে
হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন ধরেন তখন আর ছাড়েন না। তার ধরা বড় কঠিন, তার ধরা বড় কঠিন। জুলুম থেকে বেঁচে থাকতে হবে, খুব সাবধান। শুধু জীবনে নিয়ে আসবেন ছাড়, খালি ছাড়, খালি ছাড় দিয়ে দেবেন, মাফ করবেন, ছাড় দিয়ে দেবেন, যা হবে হবে। জান্নাতে ওরা যাবে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তিন শ্রেণীর মানুষ, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। ধনী মানুষ বেশি দান করবে, গরিব মানুষ 10 টাকা দান করবে, 1 টাকা দান করবে। দানের অভ্যাসী হতে হবে, জীবনের একটা জরুরি অংশ দান। আমি গরিব মানুষ আর ধনী মানুষ, কথা বুঝাতে পারিনি। জীবনের মধ্যে একটা নিয়ে আসতে হবে। আলেম ওলামা চাই তখন আমরা দান করি, এটা তো আমাদের মনটা খারাপ থাকে, তাতে আমাদের মনটা খারাপ থাকে। কি যে করে টাকা আল্লাহ ভালো জানে, আর বাদ দাও খামাখা। ওকে দেখি 20 বছর থেকে তাকে গাড়িতে উঠে চাইতে দেখছি, আমিও তো দেখি এরকমই। কতদিন থেকে 88 আগস্টের 20 তারিখ থেকে আমি রংপুরের পথে চলি, আর 90 সাল থেকে বাংলাদেশের প্রায় জেলাতেই যাই। তো মোটামুটি দেশ আমি ভালো ঘুরেছি। এমনি সৌদি আরব, কুয়েত, কাতার, আপনার মালয়েশিয়া, মিশর, দুবাই, ওমান, সালালা, এগুলো গেছি, মালদ্বীপ এগুলো দেখেছি, লন্ডন। তো বহু জায়গায় আমি চলেছি, মানুষের অবস্থা দেখেছি। তো মানুষ এটা জিম্মেদারি নিবে যে আমার উপার্জনের একটা অংশ দান করবে, এটা আমার জন্য জরুরি, এটা আমার জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ। 2 অল কাজে মিনাল গাইজ, রাগ দিয়ে কাজ নিতে হবে না। লাইসা সাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলতে পারার নাম শক্তিশালী নয়। আশ-শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে নিজেকে ঠেকাতে পারে সেই হলো শক্তিশালী। রাগ করে বউকে এইভাবে তালাক দিয়েন না। কতদিন যে বলছি বক্তব্যে, কতদিন বললাম তালাক শব্দ ব্যবহার করিয়েন না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তালাক শব্দ ব্যবহার করলে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2টা চোখ যাবে। কত পরিবার আমার সামনে এসে ছেলে মেয়ে নিয়ে এসেছে, বউ বেটি নিয়ে এসেছে, এখন তো যেভাবে তালাক দিয়েছে তাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো পথ নেই। যেদিন আমি আসি তার আগের দিন এসেছে স্বামী স্ত্রীর 2টা বাচ্চা নিয়ে। তা আমি বললাম যে আমি কোনো পথ বের করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাকে বউ ফেরত দেওয়ার কোনো পথ নেই। তালাক দিয়েছেন, সময় পার হয়ে গেছে, এই নিয়ে আর কোনো কথা নেই, মাথা ঘামাতে হবে না। সৌদি আরবের লোকের মতো, আরবি ভূখণ্ডের অমনের মতো হয়ে যান, বিবাহ বিবাহ বিবাহ, কোনো ব্যাপার নেই, তালাক তালাক, কোনো ব্যাপার নেই। ওটা নিয়ে মাথা ঘামায় না। আর মরে গেছে গেছে, ওকে মাটি দিয়ে দাও। অত কান্নাকাটি বিলাপ, এই সেই, এই খবরে অমুক নিবাসী অমুক তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়েছে, মারহুমের জানাজা, মারহুম মানে ক্ষমা হয়ে গেছে, এই শব্দ সেরে মারহুমের জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। আপনারা দলে দলে যোগদান করে জানাজা অংশগ্রহণ করে অশেষ সওয়াবের ভাগীদারি হন। এগুলো না। আলবানি মরে গেছে রাহিমাহুল্লাহ, পৃথিবীর কেউ জানে না। তো এইগুলো নিয়ে আরবের চিন্তা ভাবনা করে না। গেছে গেছে, এ কথা ঠিক যে 3টা মেয়ে 3টে ছেলে, এখন কি করা যায়। ভালোই ঝামেলা, ঝামেলা তো হয়ই, আর আমাদের দেশে বেশি হয়। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, কতদিন সুযোগ দেন সেটা আল্লাহ ভালো জানে, সেটা মানুষের জানে। জুলুম থেকে বেঁচে থাকতে হবে। 1, জান্নাতে যাওয়ার সহজ পথ, সচ্ছল অসচ্ছল দান। 2, রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। 3, মানুষকে মাফ করতে শিখবে, জুলুম নয়, নির্যাতন নয়, জেল হাজত নয়। আর দল করলে, সংগঠন করলে আপনার ভিতরে এমনিতে ধীরে ধীরে জন্ম নিবে। আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নাই সে হলো খারাপ। এটা স্বাভাবিকভাবে ধীরে 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 জন্ম নেবে। এই জন্য খালি উদ্দেহেন,
যেটা খালি রাখতে হবে, কারোর উপরে ভালোবাসা নেই। যারা কোরআন হাদিসের কথা বলে তাকে আলেম বলে জানি, বাস। আর যারা কেসা কাহিনী বলে তাকে এড়িয়ে চলি, তার পিছনে পড়ার প্রয়োজন নাই। কাউকে ঠকাতে হবে, মারতে হবে, এটা মাথা থেকে একবারে তুলে দিতে হবে। শুধু মাফে থাকতে হবে, মাফ, যা করেছে করেছে মাফ করলাম, যা করেছে তা করে মাফ করলাম, ছাড় দিলাম। পারা যায় তো? কই, মানুষ তো আমাকে গালি দিতে 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 একবার মন ঠান্ডা করে দেয়। তা আমি তো কোনোদিন পাল্টা বলা প্রয়োজন মনে করি না। সে কে কই একবারে মা, খালা, ফুফু, বোন সবকে নিয়ে বলে, মানে কাউকে ছাড়ে না। কত যে তার রাগ, আল্লাহ ভালো। আমি আবার খুব আফসোস করি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্যই বলিনি, কিসসা কাহিনী তো বলিনি, কোনো মাঝহের কথা তো বলিনি, সরকারি কথা তো বলিনি। এই লোকটার রাগ আমার উপরে এত কেন বেশি? সে বলে এমন ভাষা খারাপ করে বলে, যখন কথা শেষ হয় তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আরো মনে হয় কিছু কথা ছিল, আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আপনার থাকলে বলে নেন। কই, আমি তো 90 সালে, এখন মানে অনেক দিন, তাই না? কতদিন? প্রায় 35 বছর চলছে, কোনোদিন মানুষের প্রতিশোধ নিনি। কাল আপনি কি করেছেন আজকে আমার ওটা মনে নাই। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন উম্মাতি লাম তানালহুমা শাফাআতি, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না, তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। এক সময় বলছিলাম যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, আর এইবার 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল কথা বলবেন না। 1, ইমামুন যালুমুন গাসুন, জালেম স্বেচ্ছাচারী নেতা, জালেম স্বৈরাচারী, অত্যাচারী, জুলুমবাজ নেতা। পৃথিবীতে যারা যেখানে জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে নির্যাতন চালিয়ে দায়িত্ব পালন করে, এরকম মানুষের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে কোনো কথা বলবো না। অকুল্ল গালিন মারিক, আর বিশ্বাসঘাতক যারা তাদের সাথে, তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। বিশ্বাসঘাতককে, আপনাকে আপনার মালিক দোকান ছেড়ে দিয়েছে, খুব ভালোবাসে, আপনিও খুব ভালোবাসার সাথে কাজ করেন। আহমাদ, যে হুজুর, যে যাহা বলা, হ্যাঁ ছেলেটা খুব ভালো, আহমাদ এটা করো, আচ্ছা ঠিক আছে এখনই করছি, খুব ভালো। তো ব্যবহার ভালো হতে দেখতে দেখতে কি করেছে, সব এই মালিক কি করে দিয়েছে, টাকা পয়সা চাবি সব ছেলের হাতে দিয়ে দিয়েছে, খুব বুদ্ধিমান, হোশিয়ার। তারপরে একদিন সব নিয়ে গেছে। এ হলো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকতা করেছে নবাব সিরাজউদ্দৌলার কাজের লোক মোহাম্মদ বেগ। বিশ্বাসঘাতকতা করেছে ব্রিটেন সাদ্দামের যারা ম্যানেজার ছিল, দায়িত্বশীল ছিল, বড় বড় জেনারেল ছিল। এখনো বাংলাদেশেও বিশ্বাসঘাতকতা রয়েছে প্রত্যেক জায়গাতে। সেই কাল থেকে না আজ পর্যন্ত বিশ্বাসঘাতকতার কারণে মানুষ সমাজচ্যুত হয়েছে, ধ্বংস হয়েছে, আহাল পরিবার সব বিনষ্ট হয়ে সব হারিয়ে গেছে বিশ্বাসঘাতকতার কারণে। বিশ্বাসঘাতকতা খুব খারাপ জিনিস। আল্লাহর নবী বলছেন, বিশ্বাসঘাতক যে, আমি তার ব্যাপারে বিচারের মাঠে কথা বলবো। জালেম, অত্যাচারী, জুলুমবাজ এরকম নেতার ব্যাপারে কথা বলবো না। বিশ্বাসঘাতক যে, তার ব্যাপারে কথা আমি বলবো না। গাদ্দার। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুআয ইবনে জাবাল, তোমাকে আমি দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি ইয়ামান,
যে এমন কাছে বা এই এলাকায় হতে পারে, তুমি মানুষকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, এটা যদি মেনে নেয় সলাতের কথা বলবা, ওটা যদি মেনে নেয় তাহলে জাকাতের কথা বলবা। মুআয ইবনে জাবাল মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থাকিও। কি জুলুম করবে? ভালো গরুটা জাকাতে দেন, এটাই জুলুম। কি জুলুম করতে পারে? শস্য যেটা ভালো সেটা দেন। ন্যায্য কাজ করবা, ন্যায্য কথা বলবা। জুলুম করা থেকে বেঁচে থাকো মুআয ইবনে জাবাল। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না। অধীনস্থ জনগণের প্রতি যদি কোনো সময় জুলুম করে থাকো আর অধীনস্থ জনগণ যদি তোমার বিরুদ্ধে দোয়া করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কোনো অন্তরাল নাই, হাতে হাতে দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন ধরনের দোয়া, তিন ধরনের মানুষের দোয়া কবুল হবেই, তাতে সন্দেহ নেই। তার এক শ্রেণী দাওয়াতুম মাজলুমিন, মাজলুমের দোয়া। যার প্রতি আপনি নির্যাতন করেছেন, ও যদি বদদোয়া করে তাহলে আপনি হারিয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। দাওয়াতুল ওয়ালিদাইন, বাপ মায়ের বদদোয়া। এখানে আল্লাহ নবী বললেন যে বাপ মায়ের বদদোয়া কবুল হবেই। আর এক জায়গাতে আল্লাহ নবী বলেছেন, লা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়ের উপরে বদদোয়া করো না। ছেলে এখন মেরেছে বাপকে, তো খুব কষ্ট, দুঃখ, বেদনা, কান্নাকাটি, আর বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জমি দিব না, তুই বাড়ি থেকে বের হয়ে যা, এভাবে বলছে। এগুলো বাপ মায়ের কথা ঠিক নয়। ছেলে মেরেছে, এখন আপনি তাড়াতাড়ি অজু করে ঘরের ভিতরে ঢুকে দূরে কাছে সালাত আদায় করেন, দিয়ে আল্লাহকে বলেন ছেলে ফিরিয়ে দাও। আমি তো এরকম ছেলে মানুষ করতে চাইনি, আমার ছেলে আমাকে মারবে কেন, এটা তো আমি চাইনি। আমার ছেলে আমাকে মারবে সেই জন্য আমি ছেলে মানুষ করেছি। আপনি কান্নাকাটি তাকে বলেন ছেলে আমাকে ফিরিয়ে দেন। তাৎক্ষণিক বা 2 দিন বা 1 দিন পরে এসে আপনার ছেলে আপনার হাত পা ধরে কান্নাকাটি করে বলে আব্বা ভুলে গেছে, আমাকে মাফ করেন, তখন আপনাকে শ্রদ্ধা করবে। এইটা ছিল প্রয়োজন। তো আপনি বললেন জমি দেবো না, তুই বের হয়ে যা। হাজারো লাখো বার যদি বলেন আপনাকে তোকে ত্যায্য পুত্র করলাম, কিছুই হবে না, ওই কথার কোনো দাম নাই। মরলে আপনার জমি নিয়ে নেবে ছেলে, এবং এটাই ঠিক। তো বাপ মায়ের বদদোয়া কবুল হয়, খুব সাবধান। বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। বুঝলাম বাপ মা আপনার সাথে ভালো আচরণ করে না, এইটাই ঠিক। আর এইটাই দেখা যায় সাধারণত। বয়স যত বেশি হবে তত আপনার সাথে খারাপ হচ্ছে আচরণ, এটা আপনিও মনে করবেন। এরপরে দাওয়াতুল মুসাফির, যারা সফরে থাকে তাদের দোয়া কবুল হয়। এগুলো কবুল হবেই, কোনো সন্দেহ নাই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। যদি মাজলুম কাফেরও হয়, মাজলুম যদি হিন্দুও হয়, আপনার বিরুদ্ধে যদি বদদোয়া করে তাহলে কবুল হয়ে যাবে। অফিরায়াতিন ওয়ালাউ কানা বাদাইনিন, কিছুক্ষণ পরে হলেও। আমি যার উপরে জুলুম করেছি সে অমুসলিম, বুঝা যায়নি কথা। আল্লাহর নবী বলছেন অমুসলিমের কথাটা তোমার বিরুদ্ধে কবুল হয়ে যাবে, দেরিতে হলেও। কাজে অমুসলিমের উপরেও জুলুম করা থেকে বেঁচে থাকবা। আর একবার বলছেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাতুন ওয়া তাসআদু আলা সামায়ে কান্নাহা শারারাতুন মিনান নার। আর মাজলুমের দোয়া আকাশের উপরে চলে যায়, এইভাবে যায় আগুন জোরে জ্বললে যেমন আগুনের মাথার উপরে একটা আগুন একেবারে দ্রুত উপরে উঠে, এইটা যেমন স্ফুলিঙ্গ যেমন খুব দ্রুত উপরে চলে যায়, এইভাবে মাজলুমের দোয়া খুব তাড়াতাড়ি আকাশে উপরে চলে যায়। এই জন্য মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে, অর্থাৎ জুলুম করা থেকে জীবনে বেঁচে থাকতে হবে। কারোর প্রতি জুলুমে যেতে হবে না, খালি ছাড়, জীবনে খালি ছাড়, ছাড় দিয়ে চলবেন, মাফ করে দেবেন, আচ্ছা ঠিক আছে মাফ করবেন।
আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। আচ্ছা তুমি অন্যায় করেছো, মাফ করে দিলাম। এই পথে আসতে হবে। মানুষ যদি জুলুম করে তো সমাধা দুনিয়াতেই করতে হবে। এবার শোনেন, সমাধায় আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মুজলিমাতুন লিআখিহি মিন ইরজিহি আও শাইইন। কোন লোক যদি তার কোনো ভাইয়ের উপরে জুলুম করে থাকে, কোন লোক যদি কারো প্রতি জুলুম করে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউমা, আজই যেন সেটা সমাধা করে নেয়। যাকে গালি দিয়েছেন আজকে মোবাইল করে বলবেন, ভাই আমাকে মাফ করে দেন, আমি না বুঝে আপনাকে গালি দিয়েছিলাম। কারোর সাথে এরকম লেনদেন 19-20 হয়ে গেছে, তো ভাইজান ওটা আমাকে মাফ করে দেন, আমি কিছু টাকা পয়সা পাইলে আপনাকে কিছু দিব, এখন আমি কিছু দিতে পারছি না। আজকেই সেই সমাধা করতে হবে, আজকেই। শব্দটা উল্লেখ হয়েছে আলিয়াউমা, আজকেই। মানে কি? যত তাড়াতাড়ি। তারপর আল্লাহ রসুল বলছেন, কাবলা আল্লাহ ইয়াকুনো দিরহামান ওয়ালা দিনারান। ওই দিন আসার পূর্বে, যেদিন কাছে তোমার কাছে স্বর্ণ মুদ্রাও থাকবে না, রূপা মুদ্রাও থাকবে না, দেনারও থাকবে না, দেরহামও থাকবে না। দেনার মানে কি জানেন? স্বর্ণ মুদ্রা। কুয়েতারটার নাম কি? দিনার। আর এই দুবাইটার নাম দিরহাম। দিরহাম এগুলো মুদ্রার নাম, একবারে রাসূলের যুগের আগে থেকে আছে। দিনার আর দিরহাম, অন্যগুলো হাদিসে উল্লেখ হয়নি। এই দুটা স্বর্ণের মুদ্রা আর রূপার মুদ্রা উল্লেখ হয়েছে। তো যেদিন তোমার দেনার দেরহাম থাকবে না, তার আগে এটা সমাধা করে নাও। সমাধা না করলে কি হবে? ইনকান আল্লাহ আমালন সলেহ, সমাধা করেননি তো আপনার তো কিছু নেকি আছে, মানুষ হিসাবে ফকিরকে দুটো টাকা দিয়েছেন, সেটার তো নেকি আছে। তো এইবার সমাধান না করলে যেদিন বিচারের মাঠ হবে, সেদিন ওখে জামিন হাসানাতেহি বেকাদরে মাজলে মাতেহি, মানুষের যে পরিমাণ যেভাবে জুলুম করেছেন সেইভাবে আপনাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সেদিন তো আর টাকা দিয়ে পরিশোধ করা যাবে না। সেদিন তো কোনো হাত ধরে ক্ষমাও চলবে না। হাত ধরে ক্ষমার পথ বন্ধ, টাকা দিয়ে সমাধা করার পথ বন্ধ। তাহলে সমাধা হবে কিভাবে? তাহলে সেদিন নেকি দিয়ে সমাধা হবে। এবার আল্লাহ রাসূল বলছেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু, নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তাহলে ফাওখে জামিন খাতায়াহুম, যারা মাজলুম তাদের পাপ নেওয়া হবে। যারা মাজলুম তাদের পাপ নেওয়া হবে, জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে। এই জালেম জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল কথা জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা মাল মুফলিস, সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কে? নিঃস্ব কিছুই নাই এমন ব্যক্তি কে? কালু মাল্লা দেরহাম আলানা ফিনাওয়ালা দেনার। হ্যাঁ, আমরা তো বলতে পারি, যার কোনোই টাকা পয়সা নেই সেই হলো নিঃস্ব। সাহাবীরা যেটা বুঝেছেন সেটাই বললেন। অনেক সময় সাহাবীরা এভাবে উত্তর দিতেন না, বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আজকে একটা দিয়েছেন, সেটাই ভুল হয়ে গেছে। আল্লাহ, সাহাবীগণ বলছেন হ্যাঁ বলতে পারি তো, যার টাকা পয়সা নেই সেই হলো নিঃস্ব। কথাও ঠিক আছে নিজের জায়গায়। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের নিঃস্ব মানুষ ওই, ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, বিচারের মাঠে আসবে সলাতের নেকি নিয়ে, সিয়ামের নেকি নিয়ে, যাকাতের নেকি নিয়ে, মানে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে। ওয়া ইয়াতি কাদ শাতামা হাজা, যে যাকে গালি দিয়েছে সেও উপস্থিত বিচারের মাঠে, এর কাছে অনেক নেকি আছে, কিন্তু এ যাকে গালি দিয়েছে সেও চলে এসেছে। ও কাজাফা হাজা, যার উপরে অপবাদ লাগিয়েছে, ও খারাপ মানুষ ছিল এ বলে অপবাদ লাগিয়েছে, সেও চলে এসেছে। ও আখাজামা আলা হাজা, যার টাকা পয়সা যখন পেয়েছে তখন নিয়ে নিয়েছে সুযোগ বুঝে, তো সেও চলে এসেছে।
অসাফাকা দামা হাজা, অন্যায় যেখানে জুলুম করেছে, মেরেছে মানুষকে, আরে টাকা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। তুই ও মুখকে মেরাই না, কত টাকা লাগবে। মানুষকে হত্যা করেছে তো সেও চলে এসেছে। অধারা বাহাজা, কাউকে এমনি আঘাত করেছে, চলে এসেছে, সব এখন উপস্থিত। এখন আল্লাহ রসুল বলছেন ফাইউতাহাদা ওয়া ইউতাহাজা, এর নেকি এখন ওদেরকে দেওয়া হবে। এখন তো আর টাকা দিয়ে হবে না, হাত ধরে ক্ষমাও হবে না, একে দেওয়া হবে, একে দেওয়া হবে, ওকে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতহু হাত্তা লা ইয়াকজিয়ান্নামা আলাইহি, নেকি শেষ হয়ে গেছে কিন্তু পরিশোধ শেষ হয়নি। পাওনাদারদের এখনো পাওনা বাকি আছে অনেকেই। তাহলে কি হবে? উখিজামিন খাতায়াহুম, ওদের পাপ নিয়ে নেওয়া হবে। অতরেহাত আলাইহিম, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। অতরেহা ফিন্নারে, একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই মানুষটা হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব মানুষ। হাদিস বুখারী মুসলিম। বোঝা গেল নিঃস্ব মানুষকে, এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ। সব ধরা আছে, উন্নত মানের যুগে মোবাইলে সব কথা ধরে রাখতে পারছে। তাহলে এই মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র, ছবি সহ কথা ধরে রাখছে যেখানে যা করছে। ইয়াউমাইয়ুন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের মাঠে মাটি টপ 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 করে কথা বলবে, যা করেছি। মাটি কথা বলবে, ওর মুখ কোথায়? তো মোবাইলের মুখ কোথায়? মানুষের বানানো জিনিস, মানুষের বানানো জিনিস, মুখ নাই, তবুও চাঙ্গা করে কথা বলছে। তা আল্লাহর বানানো জিনিস কথা বলবে না? আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দেবে। তারপরে এটা একটা, আর একটা হলো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বিচারের মাঠে আমি মানুষের সব মুখ সিলাই করে দেব। হাতে কথা বলবে, হাতের তো মুখ নাই, হাত কথা বলবে। অতাশহাদু আলাইহিম আরজুলুহুম, পায়ে বলবে ঠিক বলেছিস, হাত এটা করেছে, হাত এটা করেছে, ও লোকটা করেছে এটা। আরে হাত আর পা আমার বিরুদ্ধে, খালি নাফসের অপমান, খালি নাফসের অপমান। হাতও আপনার বিরুদ্ধে, পা আপনার বিরুদ্ধে। বিচারের মাঠে আবার এ করা হবে, সব কর্ম লেখা আছে, পড়তে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসি, পড়ো তোমার বই, নিজেই পড়ো। পড়বে আর বলবে মালে হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আশ্চর্য বই, ছোট বড় সবই লেখা আছে। যে নিজে বলবে আশ্চর্য বই, খাতা সবই যে লেখা আছে। মিসকালা যারাতিন খাইরা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, বিন্দু মাত্র পাপ করে থাকলে ওটা দেখা যাবে। তাহলে কত প্রমাণাদি জাহান্নামে দেওয়ার জন্য আর জান্নাতে দেওয়ার জন্য। এক, মাটি কথা বলবে। দুই, হাতে কথা বলবে। তিন, সব লেখা আছে, পড়তে দিবে। চার, সামনে আসবে, সব পুরো টিভির পর্দার মতো ভেসে আসবে সব। আমরা কথা বলবো, সেদিন বলবে যে তুমি এভাবে কথা বলছো কেন? আল্লাহ আমাকে বলার জন্য অনুমতি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাই বলছি। এগুলো প্রমাণাদি। জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই, আমরা বিদেশে আছি, খুব সাধারণ হয়ে সহজ হয়ে বেঁচে থাকার চেষ্টা করব। মানুষের প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকবো। জুলুম মহাপাপ, নেহায়াত অন্যায়। আরেকটা কথা মনে রাখেন, আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুল হুকুক ইলা আহলিহা হাত্তা ইউকাদা মিনাল মিনাল সাতিল জালজায় মিনাস সাতিল কারনায়। যত মানুষ যার হক নষ্ট করেছে সবকে অক্ষরে অক্ষরে বিচারের মাঠে পূর্ণ করা হবে, পরিশোধ করা হবে, সবার বিচার করা হবে। মানুষের তো বিচার হবে হবেই, জিনের তো বিচার হবে হবেই। কোনো পশু প্রাণী, একটা শিংওয়ালা ছাগল
যদি অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। তাহলে পশু প্রাণীরও বিচার হবে। এই যে রাস্তাঘাটে পশু প্রাণী একটা আর একটাকে গুতা মারছে, ওর তো আর জাহান্নাম জান্নাত নাই, তো সেটার বিচার কিভাবে হবে? বলে তুমি এখন গুতা মারে এটা পরিশোধ করে নাও, একটা ধাক্কা দিয়ে পরিশোধ করে নাও। এটা আল্লাহ রসুলের মুখের ভাষা। মানে আল্লাহ রসুল বিচারের মাঠের জিনিসটা খুব শক্ত করে দেখালেন যে মানুষের তো মানুষকে হক দেওয়া হবে হবে, নিরাশার কিছু নেই। লোক আপনার টাকা মেরে নিয়েছে, নিরাশা হয় না, টাকার একদিন ফল পাবই ইনশাআল্লাহ। নিরাশা হলে দিন দিন আর খালি তাকে গালি দেওয়ার মন চাইবে, যেখানে সেখানে তার বদনাম করবেন, যেখানে সেখানে তাকে গালি দিবেন। যদিও আল্লাহ তাআলা বলছেন যে মাজলুম জালেমকে কিছু বলতে পারে, লা ইউহিব্বুল্লাহু যাহরা বিসসু, এরকম একটা আয়াত আছে যে অপছন্দ কথা সমাজে ছড়িয়ে যাওয়া আল্লাহ পছন্দ করেন না। তবে যার উপরে জুলুম করা হয়েছে সে তার কথা সমাজে বলতে পারে। মাজলুম, মাজলুম তার কথা সমাজে বলতে পারে। তারপর আপনি যত দূর পারেন মুখখান বন্ধ করে রাখবেন। জুলুম যে করছে তাকে এর ফল ভোগ করতেই হবে, করতে হবে। জুলুম নেহায়াত নাই, বড় জালেম ছোট জালেম সব ধ্বংস হবে। যখন আল্লাহ রসুল বললেন একদিন যে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন যে আইয়ুন্নাসে আফজাল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, এটা জিজ্ঞাসা। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন কুল্লু মখমুমিল কালবে ও সাদকিল লিসানে, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, সে হলো ভালো মানুষ। মুখে সত্যবাদী আর অন্তরে নিরাপদ। তো সাহাবিগণ বলছেন নারিফ সাদুকাল লিসান, মুখে সত্যবাদী এটা আমরা বুঝি, কিন্তু মাহমুমুল কালবে ভাষা তো আমরা বুঝলাম না। এটা কি? মানে সাহাবিগণ রাসূলের কথা অনেক সময় বুঝতে পারতেন না, এটা তো বুঝলাম না। তখন আল্লাহ রসুল বলছেন এটা বুঝলে না, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, লোকটা স্বচ্ছ পরিষ্কার, স্বচ্ছ পরিষ্কার। আপনাদের মধ্যে অনেক বাঙালির উপরে আপনার এত ধারণা যে আমার একটা টাকা মেরা খাবে না। আপনার এরকম ধারণা যে ও আমার একটা টাকা মেরা খাবে না, সে হচ্ছে স্বচ্ছ পরিষ্কার। অনেকদিন আগে একটা 10টা রিয়াল কাজে দিয়েছিলেন, তো 9 রিয়াল খরচ হয়েছিল, 1 রিয়াল থেকে গেছে। তো বাড়িতে গেছে, 6 মাস পরে এসেছে, এসে আপনার সাথে সাক্ষাৎ করে বলছে ভাইজান আপনি আমাকে 10 রিয়াল বাজার করতে দিয়েছিলেন না, তো 1 রিয়াল থেকে গেছিল, এই নেন। আর একজনের স্বভাব বলি, 10 রিয়াল বাজার করতে দিয়েছে, তো 9 রিয়ালের বাজার করেছে, দিয়ে ভাউচারে 10 রিয়াল দেখাচ্ছে। এই কি স্বচ্ছ? এই কি পরিষ্কার? আচ্ছা, এবার আল্লাহ রসুল এই কথাকে আরো স্পষ্ট করে বলছেন যে মাল্লা ইসমা আলাইহে ওয়াল্লা বাগিয়া ওয়াল্লা গিল্লা ওয়াল্লা হাসাদা, স্বচ্ছ পরিষ্কার মানুষকে যার পাপ নাই সে, আরে পাপ তো মানুষের আছে, পাপ হলেই ক্ষমা চাই যে, সে হলো স্বচ্ছ পরিষ্কার। 2 ওয়াল্লা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। তখন বক্তব্যে বলা আছে সীমা লঙ্ঘন ছোট আর সীমা লঙ্ঘন বড়। সীমা লঙ্ঘন ছোট কি, ওগুলো তো এদেশের হাটে বাজারে হয় কিনা, বাংলাদেশে হয়। আপনি 1 কেজি 100 মরিচ নেবেন, দেখি তোমার মরিচ কেমন, এখন একটা হাতে আছে মরিচ, দিয়ে ওই যে 100 মেপেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনি আপনার ব্যাগে রেখে দেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী, এটারও বিচার কঠিন হবে। তা হাতের মরিচটা কোথায় রাখবেন? ও তো গরিব মানুষ, ওর ডালিতে রেখে দিতে। বাদাম বিক্রি করছে, সারা দিনে 200 টাকা 50 টাকা রোজগার করে, আপনার সামনে আসলো, আপনি বাদাম নিলেন না, এমনি 2টা নিয়ে নিলেন, এটা কোন জুলুম? আমি ট্রেনে আছি, ঢাকা যাচ্ছিলাম না রংপুর যাচ্ছিলাম, এখন মনে নেই, তো ও বাদাম মেপেছে। তখন আমি বলছি যে এই ছেলে তুমি মনে হয় ওজনে কম দিয়েছো গো, দেখি তোমার দাড়িটা। আমি তো দিতে চাচ্ছে না, দেও, তোমার সাথে কোনো কথা নেই, দেও। তো আমি ওজন করে দেখছি তো কম দিয়েছি, তখন আমি বলছি যে কম দিলে কেন?
যে হুজুর মানুষে খালি খেয়ে নেই তো, মানুষ নেয় নেয়, সামনে গেলে কি করে, দুটো তুলে নেয়। তো এরকম যদি সারা দিনে 2 কেজি বাদাম বিক্রি করতে এসছে, সারাদিনে যদি 100 100 মানুষ নেয়, তাহলে বিক্রি করবে কি? জুলুম কি জিনিস দেখে। আরে আমি তো উপার্জন করি 200 রিয়াল, 500 রিয়াল, 5000 রিয়াল, একটা মানুষ তো ইনকাম করে সারাদিনে 1 রিয়াল। তো সেই মানুষটার প্রতি আমার জুলুম কেমন হতে পারে? এটা হলো ছোট জুলুম। কেন আপনি মরিচটা নিজের ব্যাগে রাখলেন? ওখানে রেখে দেন। বড় জুলুম কি? জমি দখল করে বলছে তোর জমি নয়, এটা কাগজ কলম সব আমার রেডি, অথচ আপনারই জমি। ক্ষমতা হলো বড় জুলুম। আর ছোট জুলুম এইটা, ওলা বাকিয়ে, ওলা গিল্লা, আত্মসাৎ নেই যার। জীবনে কোনোদিন আত্মসাৎ ভেতরে নিয়ে আসবেন না। কারো 10 টাকা মাইরা নেওয়া, কারো 10 টাকা চুরি করে নেওয়া, কারো টাকা নেওয়ার পরে অস্বীকার করা। আত্মসাৎটা একবারে ভিতর থেকে তুলে দিবেন, যা হবে হবে তাকদিরে। 4, ওলা হাসাদা, হিংসা করতে হবে না। হিংসা কিন্তু এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয়। কিভাবে? আমি এই দোকানে বসি আর আপনি এ দোকানে বসেন, আমরা দুইজনই পাশাপাশি বসি, খালি আপনার কাছে আসে লোক, জিনিস কিনে নিয়ে চলে যায়, আসে জিনিস কিনে নিয়ে চলে যায়। আমার মনটা খুব খারাপ হয়, মনটা কষ্ট পায়। তো এর মধ্যে পরের দিন 2 দিন পরে একজন এসেছে, তখন আমি বলছি, "এই, ওখানে কিনো কেন? তুমি জানো না যে 5 রিয়ালের দাম 10 রিয়াল ধরে? আমি এখানে কত কম দামে দিব? কত 10 রিয়াল, তুমি কালকে কিনে নিয়ে গেছো, আমি তো জানি। তুমি এখান থেকে নিয়ে যাও, আমি 8 রিয়াল করে দেবো, 6 রিয়াল করে দেবো।" এটা হলো হিংসা। হিংসা এমনিতেই তৈরি হয়, খুব বেঁচে থাকতে হবে। আল্লাহ রসুল, আল্লাহ বলছেন, মিন শাররে হাসিদিন, মিন শাররে হাসিদিন এজা হাসাদা। হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাচ্ছে। মানে হিংসুকের হিংসা ক্ষতি করতে পারে। আপনার বদনাম করে করে করে, আপনার প্রতি হিংসা করে করে আপনার ওই মালিককে আপনার উপরে খেপিয়ে দিয়েছে, তখন ওই মালিক বলছে তোকে আর দেবো না, যা বাররা। এরকম হয় না? হয়। আল্লাহ বলছেন যে হিংসুকের হিংসা থেকে বাঁচতে চাও, বাঁচতে চাইতে হবে। এই নাস আর ফালাক পড়তে খুব অভ্যাসী হতে হবে। সকালে বিকালে 3 বার করে পড়তে কেউ বাদ থাকবে না, পড়বিনি নিয়মিত। আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আপনাদের আমি কয়েকটা কথা বলি। তার প্রথম কথাটা হলো, সমস্যা যতই হোক 5 ওয়াক্ত সালাত থেকে বিরত থাকবেন না কখনো। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো এমন কিছু নাই যেটা এই কাজের চেয়ে মানুষের জীবনে জরুরি হতে পারে। সেটা কি? সালাত। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। চেষ্টা করবেন হালাল রুজির, তবে বেশি থেকে বেশি রুজি উপার্জনের চেষ্টা করতে হবে, এটাই ঠিক। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। আর 4, আড্ডা পিটা থেকে বেঁচে থাকতে হবে। আড্ডা পিটা 2 ধরনের। 1, 5 জন 7 জন মিলে গল্প করছেন ঘন্টার ঘন্টা, এর নাম আড্ডা পিটা। আড্ডা পিটা। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটাচ্ছে, এটাও আড্ডা পিটা, যেখানে কেউ নেই। আর 2 কানাতে ইয়ারফোন লাগা আছে আল্লাহর রাস্তায়, বাপ মা মনে করছে কোরআন মাজিদ পড়তে শুনছে। বাপ মা এটা মনে করে না, বাপ মা হলো অযোগ্য। বাপ মা এটা মনে করে না। যে ছেলের 2 কানে ইয়ারফোন আছে, বাপ মা কিছুই বলে না। আমি ওই ছেলেকে বলেছি যে তোমার আব্বাকে চাচা বলে ডাকিও, আর তোমার মাকে খালা বলিও। কেন? তোমার বাপ বাপের দায়িত্ব পালন করেনি, বাপ তো এমন নয়। আর তোমার মা মায়ের দায়িত্ব পালন করেনি, অতএব তোমার মাকে মা বলবে কেন, খালা বলিও। যদিও তোমার এটাই মা, কিন্তু আমি দুঃখ করে বলছি তোমার মাকে খালা বলিও। কেমনে চলে? বাপ তো খুব শক্ত হতে হবে, আল্লাহ রসুল বলছে কঠোর হতে হবে, আপনার কথার বাহিরে যেতে পারবে না। এই 4টা কথা জীবনে খুব কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেষের কথা, আমার 7 বাংলার বাড়িতে মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। শিক্ষা ছাড়া আপনি জাতির উপকার করতে পারবেন। আর শিক্ষা, মূল শিক্ষা হতে হবে যে শিক্ষা ভুল ত্রুটি পার্থক্য করতে পারে, সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, হক না হক পার্থক্য করতে পারে।
মানগত শিক্ষা দিতে হবে, সে আসামে দিন কাটাচ্ছি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার আমি বীর হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই জামিয়া সালাফের রূপগঞ্জ এখন প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে। আলহামদুলিল্লাহ, আমার দৃঢ়তা খুব কাজ করে আলহামদুলিল্লাহ। সেখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, যে মসজিদে একতলায় একসাথে 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। এক পিলার থেকে আর এক পিলার 7 কাতার আছে, আর উত্তর দক্ষিণ হলো 300 ফুট, আর পূর্ব পশ্চিম হলো 180 ফুট। 2 একর জমির উপরে। এখানে মেয়েদের অংশ হলো 22 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘা। এখন চট্টগ্রামে তো কানি বলে, একটা মাপের ভিন্ন আছে, তবে শতক 33 শতকে 1 বিঘা যে হিসাব, তাতে 22 বিঘা হচ্ছে মেয়েদের জন্য রূপগঞ্জ।